সম্মানিত পোল্ট্রি খামারি ভাইয়েরা, সবাইকে পোল্ট্রি তথ্য ও সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আজকে আপনাদেরকে একটা বিষয়ে একটু ধারণা দিতে চাই। সেটি হচ্ছে যে ইদানিংকালে আমাদের পোল্ট্রি ফার্মে সাধারণত এন্টারাইটিসের পরিমাণ বেড়ে গেছে এবং এই এন্টারাইটিসের মেইন কারণই হচ্ছে যে ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স। এটা একটা ব্যাকটেরিয়াল জীবাণু এবং যখন কোনো কারণে খাদ্যনালীতে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং পিএইচের পরিমাণ বেড়ে যায়, তখনই কিন্তু এই ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স জীবাণুটা কিন্তু খাদ্যনালীতে অ্যাক্টিভ হয়, মানে সজাগ হয় এবং এটি কিন্তু ইনফেকশন করে। সুতরাং চলুন আমরা জেনে নেই যে কোন কারণগুলোর কারণে সাধারণত অক্সিজেন কমে যায় বা পিএইচ বেড়ে যায়। আচ্ছা, এর একটি কারণ হতে পারে যে হিট স্ট্রেস। সাধারণত মুরগি যখন হিট স্ট্রেসে থাকে তখন কিন্তু ব্লাডটা সাধারণত মুরগির স্কিনের দিকে পরিবাহিত হতে থাকে এবং খাদ্যনালীর দিকে কিন্তু অক্সিজেন কমে যায়। এবং এরকম অতিরিক্ত গরমে যদি আমরা আরও মুরগিকে খাবার দিই গরম অবস্থায়, তখন কিন্তু মুরগি আরও অক্সিজেন ঘাটতিতে পড়ে যায় এবং তখনই কিন্তু এই ধরনের হিট স্ট্রেস কন্ডিশনেই কিন্তু ইন্টেস্টাইনে এই জীবাণুটা, ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স জীবাণুটা কিন্তু অ্যাক্টিভ হইতে পারে। এটা একটা কারণ। আবার হতে পারে যে মুরগির অতিরিক্ত ঠান্ডা, ফলে ফুসফুস তার পুরো বডিতে অতিরিক্ত অক্সিজেন কোনো কারণে সাপ্লাই করতে পারছে না, তো সেই কারণেও হাইপোক্সিয়া হইতে পারে এবং তখন কিন্তু ইন্টেস্টাইনের অক্সিজেন কমে যাবে এবং তখন কিন্তু খাদ্যনালীতে ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স অ্যাক্টিভ হইতে পারে। আবার হতে পারে যে শেডে অতিরিক্ত অ্যামোনিয়া, অক্সিজেনের ঘাটতি বা বায়ু চলাচল বা ভেন্টিলেশন ভালো না, বা অনেক ফার্মে গরমের মধ্যে ফ্যান নেই। তো এই সমস্ত কারণেও কিন্তু মুরগির যে লেভেল, ওই লেভেলে কিন্তু অ্যামোনিয়া গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস, এই টাইপের গ্যাসগুলো কিন্তু আমরা ওপরে দাঁড়িয়ে থেকে পাই না, কিন্তু মুরগির লেভেলে কিন্তু এই গ্যাসগুলো থাকে। ফলে এখানেও কিন্তু একটা অক্সিজেনের ঘাটতি হয়ে যায়, তখনও কিন্তু এই জীবাণুটা কিন্তু অ্যাক্টিভ হইতে পারে। আচ্ছা, এখন পিএইচের যে ব্যাপারটা বললাম, সেটা হচ্ছে যে ইন্টেস্টাইনাল পিএইচ বাড়তে পারে যদি আমরা অতিরিক্ত মিনারেলস যদি মুরগিকে খাওয়াই, যে ক্যালসিয়াম, অতিরিক্ত ক্যালসিয়াম বা ইলেকট্রোলাইট বা মিনারেলস, এগুলো যদি আমরা খুব বেশি পরিমাণ খাওয়াই, তাহলেও কিন্তু অনেক সময় খাদ্যনালীর পিএইচ বেড়ে যায়। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে কিছু কিছু ফিড ফর্মুলেশনের ক্ষেত্রেও এটি যারা নিউট্রিশনিস্ট আছেন তাদেরকেও কিন্তু সজাগ থাকতে হবে যে এটি কোনোভাবেই যাতে খাদ্যনালীর পিএইচটা যাতে খুব বেশি বাড়িয়ে না দেয় এবং এটা যাতে একটা লিমিটেশনের মধ্যে থাকে। তো সেই ক্ষেত্রে ফর্মুলেশন যারা করবেন নিউট্রিশনিস্ট, তাদেরকে ওই ব্যাপারে সজাগ থাকতে হবে। তো এই যে কারণগুলো আমি বললাম, এই সমস্ত কারণে কিন্তু সাধারণত ইন্টেস্টাইনে অক্সিজেনের ঘাটতি হতে পারে এবং পিএইচ চেঞ্জ হতে পারে এবং ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্সের মতো জীবাণু তখন অ্যাক্টিভ হয় এবং এই এন্টারাইটিসের মতো সমস্যা ডেকে আনতে পারে। তো এ ধরনের ছোট ছোট টিপস পেতে আমাদের পেজের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।